আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ভিডিও। যৌথ ব্যবসার ক্ষেত্রে যদি কোনো পার্টনার পরিবর্তন হয়, কোনো পার্টনার যদি চলে যায় বা যদি নতুন কোনো পার্টনার অ্যাড হয়, তাহলে ট্রেড লাইসেন্সে কোনো পরিবর্তন করতে হবে কি? অবশ্যই ট্রেড লাইসেন্সে পরিবর্তন করতে হবে। যখন একটি ট্রেড লাইসেন্স করা হয় তখন পার্টনারশিপ ডিড জমা দেওয়া হয় এবং তখন সকল পার্টনারের ছবি, সকল পার্টনারের এনআইডি দিয়ে তারপর ট্রেড লাইসেন্সটা তৈরি করা হয়। তার মানে মূল যে ফাইল আছে সেখানে কিন্তু সকল পার্টনারের ডিটেইলস আছে। এখন এর মধ্যে থেকে যদি কেউ বাদ পড়ে যায়, তাহলে আমাদের উচিত সেই মূল ফাইল থেকে তাকে বাদ দিয়ে দেওয়া। যদি কেউ নতুন অন্তর্ভুক্ত হয়, তাহলে আমাদের উচিত নতুন সেই ব্যক্তিকে মূল ফাইলে সংযুক্ত করা। আর এটি আমরা করতে পারি খুব সহজেই। যদি কেউ বাদ পড়ে যায়, যদি কেউ নতুন করে সংযুক্ত হয়, তাহলে আমরা সংশ্লিষ্ট অথরিটির কাছে নতুন যে পার্টনারশিপ ডিডটা হয়েছে সেটি জমা দিয়ে আবেদন করলেই তারা মূল ফাইলে সেটি সংশোধন করে দিবে। সেই অনুযায়ী আবার ট্রেড লাইসেন্সটাও সংশোধন করে দিবে। সাথে থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।